নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি একটা থালি রেসিপি নিয়ে। পিওর ভেজ থালি, স্যালাড, পনির, মটরশুঁটি, আলু দিয়ে একটা সবজি, স্পেশাল সবজি মশলা দিয়ে তৈরি, স্পেশাল মশলা দিয়ে। আর একটা হচ্ছে স্পেশাল নান বলতে পারো। আমার ক্ষেত্রে আমি পালক নান বানিয়েছি। যে কোনো গেস্ট এলে তোমরা কিন্তু এই থালি হঠাৎ করে বানাতে 1 ঘন্টার মধ্যে বানিয়ে দিতেই পারো। তো এই পালক নান ভীষণ সফট হবে কি করে এবং কি করে টইটুম্বুর হয়ে ফুলবে সেই রেসিপি দেখেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সফট হয়। এই দেখো, এই দেখো, প্রতিটা কিন্তু এরমভাবে ফুলেছে, দেখো এই যে, এবং প্রচণ্ড সফট হয়। আর আমি কিন্তু এতে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি বা ইস্ট ব্যবহার করিনি। ইস্ট বেকিং সোডা ছাড়াই এটা বানিয়েছি। তো আমার সাথে থেকো, ভিডিওটা আমি কি করে বানাই দেখো। শুরু করে দিই ভিডিওটা। প্রথমে আমি একটা পাত্রে এরকম জল বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি। দিয়ে আমি এতে অল্প পরিমাণ নুন দিলাম। দিয়ে এক বড় আঁটির পালং পাতা, আমি পালং শাক পরিষ্কার করে ধুয়ে এটা আমি ব্লাঞ্চ করতে দেব 2 মিনিট থেকে 3 মিনিট। পাতাগুলো দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই সবুজ রঙটা বজায় রাখার জন্য। এই সবুজ রঙটা না হলে কালচে হয়ে যাবে। আর ব্লাঞ্চ বলতে জাস্ট এর মধ্যে নোংরা ধুলোবালি আমি ভালো করে ধুয়ে নিলেও যে ক্ষতিকারক কীটনাশক থাকে সেগুলো হয়ে যায়। জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট করে আমি ছেঁকে নামিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি এটাকে ফ্লেমটা অফ করে দেব, দিয়ে যাতে আর বেশি বয়েল না হয় এই জন্য আমি বরফ ঠান্ডা জলে এই পাতাগুলো নিয়ে নেব, যাতে প্রসেসটা এখানেই কমপ্লিট হয়ে যায়। আমি পালং শাকটাকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন দেব, 1 টেবিল স্পুন চিনি দেব, কিছুটা সাদা তেল দেব। আমি 4 টেবিল স্পুনের মতো দিচ্ছি। তেলটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, 2 টেবিল স্পুনও দেওয়া যায়। 1 টেবিল স্পুন বেকিং পাউডার দেব, বেকিং সোডা নয় কিন্তু। এবার এতে 6 টেবিল স্পুন দই দেব। 3, দইটা কিন্তু টাটকা হবে, একদমই টক হবে না। এবার এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 1 কাপ, এই 2 কাপ আটা মেশালাম আর হাফ কাপ ময়দা মেশালাম। ময়দাটা অপশনাল, পুরো আটা দিয়েও করা যায়, কিন্তু ময়দাটা দিলে দেখতে বাইন্ডিং ভালো হয়, একটা স্ট্রেচিনেস আসে এই জন্য, আর কালারও ভালো আসে। দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখব মিশিয়ে যে কতটা মন্ড হচ্ছে। দেখো আমারটা অনেকটাই মন্ড হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কি একটু জল লাগবে। যে জলটা লাগবে আমি দেখিয়ে দেব, আর রুম টেম্পারেচারে জল দেবো। আমি পালং শাক যে জায়গাটাতে বেটেছিলাম মিক্সি ধুয়ে, আর ওই দইয়ের বাটির জলটা আমি 1 টেবিল স্পুন মতো দিলাম। আমার কিন্তু মাখা হয়ে গেছে ওই 1 টেবিল স্পুন জলেতেই। দেখো আটাটা এরকম নরম হবে। আর আমি প্রথমে কিন্তু আটা দিয়েছি, যেটা আমরা রুটি বানাই। হ্যাঁ, হেলদি, কিন্তু যদি তোমাদের ইচ্ছে না হয় তাহলে ময়দাটা স্কিপ করবে। আমি সামান্য একটু 1 চামচের মতো তেল এটার মধ্যে মাখিয়ে এটা রেস্টে রাখবো মিনিমাম 45 থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে। এই যে এটাকে আমি তেল মাখিয়ে দিলাম, দিয়ে আমি এটা রেস্টে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। আটাটা ততক্ষণ রেস্ট করুক, আমরা একটা সবজি বানিয়ে ফেলবো। তার জন্য খানিকটা সাদা তেল নিয়েছি প্যানে, দিয়ে 200 গ্রামের মতো পনির আমি কিউব করে কেটে ছেড়ে দেব, ভেজে নেব হালকা করে। ভাজার সময় অল্প নুন দিয়ে ভালো করে পনিরগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। ভাজার সময় অল্প জিরে ভাজা গুঁড়ো পনিরের ওপর
অল্প ধনে ভাজা গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চি, অল্প গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব, যাতে মশলার ফ্লেভার পনিরের মধ্যে ঢুকে যায়। পনির ভাজার সময় একটা মশলা বানিয়ে নেব। এতে আমি 1.5 টেবিল স্পুন মতো দই নিয়েছি, নিয়ে 1/2 স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 স্পুন মরিচ গুঁড়ো দিয়ে এই দইটা মিশিয়ে এর সাথে ফেটিয়ে নিয়ে একটা মশলার বানিয়ে রাখবো। এটা আমাদের পরে কাজে লাগবে। আমাদের পনিরটাতে হালকা রং ধরে এসছে, আর এর বেশি ভাজবো না, তুলে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিই, একটু কারি পাতা ফোড়ন দিলাম। ফোড়নে গন্ধ এলে আলুগুলো ভাজায় বসিয়ে দেবো। আলুতে অল্প নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুতে হালকা রং ধরে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একই জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি আদা দিয়ে দিলাম, আর কিছুটা ক্যাপসিকাম এরকম কিউব করে কাটা দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্স আর সুন্দর কালার আসার জন্য এই সময় ফোড়নে চিনি দিলাম। এটা কাঁচা গন্ধ গেলে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে, তেল ছেড়ে এলে আমি যে মশলাটা দইয়ের সাথে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটিটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে মিনিট 2 সময় ধরে নেড়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও মিনিট 2 সময় ধরে মিশিয়ে নেব, কষিয়ে নেব। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই সময় উষ্ণ গরম জল দিয়ে দেব মশলা থেকে তেল বেরিয়ে এলে, এবং ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। 1 ঘন্টা সময় হয়ে গেছে, এটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এবার এটাতে আমি একটু ভালো করে আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। এটা কিন্তু আগের থেকে আরও সফট হয়ে গেছে, দেখো ঠিক এই রকম। এবার আমি লেচি কেটে নেব। ঠিক এই রকম মাপের লেচ নিয়েছি, মিডিয়াম সাইজের, যে যেরকম পছন্দের করবে লেচি। ফিরে এলাম 8 মিনিট পর। এই সময় আমি পনিরগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি মিশিয়ে নেব। এই সময় কাসুরি মেথি ড্রাই রোস্ট করে ছড়িয়ে দেব। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু গরম মশলা 1/2 স্পুন দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এই সময় আমি ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে 1/2 স্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম। তৈরি হয়ে গেল আমাদের, ঢাকা দিয়ে 5 মিনিট বাদে তৈরি হয়ে গেল। আমি সার্ভ করে দেবো আলু মটরশুঁটি পনিরের স্পেশাল তরকারি। এবার আমি এই লেচিটাকে অল্প আটার গুঁড়ির সাহায্যে একটু বেলে নেব। এইরকম বেলার পর এরকম এতে আমি একটুখানি ঘি, জাস্ট অল্প ঘি, দেশি মানে ঘরের তৈরি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা এরম করে, যেরমভাবে আমরা পুর ভরি সেরমভাবে বুঝিয়ে এটা লেচি কেটে এইভাবে সব কটা লেচি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম বেলেছি, বেলে অল্প দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে যেরমভাবে পুর ভরে ঠিক সেরম করে নিয়ে এরম করে এটাকে আবার লেচি পাকিয়ে দেব। এইভাবে করলে কি হবে দেখবে, আমরা করব যখন বানাবো দেখতে পাবে। এইভাবে আমি সব কটা লেচি করে নেব।
এইবার আবার ওই লেচিগুলোকে একটুখানি সব কটা করে নেওয়ার পর আবার এরমভাবে বেলে নেব, একটু লম্বাটে আকারে বেলে নেব। বেলে নিয়ে এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দেব, আর একটু কালো জিরে ছড়িয়ে দেব, আর দেব অল্প ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এর ওপর দিয়ে এটা প্রেস করে আরও একবার বেলে দেব। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে আমি এবার নান রুটিটা দেব। তাওয়া গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম। দেখো এবার এই পিঠটা আমি ভালো করে নেব। আমি এবার উল্টে নেব। এই পিঠটা হয়ে গেছে, ওই পিছনের দিকটা একটু ভালো করে নেব। দু পিঠ হয়ে গেলে আমি ব্রাশের সাহায্যে অল্প বাটার বা ঘি যেটা ইচ্ছে তোমাদের লাগিয়ে নিয়ে তুলে নেবে। তৈরি হয়ে গেল আমাদের একটা পালক নান। একইভাবে আমি আরও একটা দিয়ে দেব হতে। এটারও দেখো ফুলে উঠেছে, দু পিঠ হয়ে গেছে। এবার আমরা এটাতেও একটু ঘি ব্রাশ করে দেবো। এই আর একটা রুটি হয়ে গেল। এইভাবে আমি সব কটা করে নেব। আরও একটা দিয়ে দিলাম, আরও একটা ফুলকো ফুলকো নান রুটি হয়ে গেল। তো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি এই তরকারি, স্পেশাল একদম মটরশুঁটি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি, পনির কারি আর এই পালকের নান। এই নানগুলো কি নরম হয়েছে তোমরা দেখো, হাতের মুঠোয় এসে যাচ্ছে। আর তার সাথে স্যালাড দিয়েছি, শসা আর গাজর। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? তো বন্ধুরা আমি আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, এই অনুরোধ রইলো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটাতে। আর আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।